আপনার একটা কথা বলেন, সৎসঙ্গে অসৎসঙ্গে এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই না? চোরের সাথে চললে ডাকাতের সাথে চললে, নেশাখোরের সাথে চললে, আর নামাজির সাথে চলতে পারলে। এবার আমার যুবক ভাই একটু সিদ্ধান্ত নেন, আপনি কার সাথে চলতেছেন, কার সাথে চলা দরকার। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে যে হয় এটা তো চিন্তা করি নাই, তাহলে আজকে থেকে একটু চিন্তা করার অনুরোধ করলাম। ভাই হিসেবে তো অনুরোধ করার অধিকার আছে তো, কি বলেন? আছে না? আছে না? আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের ময়দানে নবীর পিছনে তোলে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আমিন বলেন না? নবীর মতো স্ট্যান্ডার্ড চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ তখনও ছিল না, এখনো কিয়ামত পর্যন্ত আসবে। এই কথাই যারা একমত তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার আমি যে প্রশ্নটা আপনাদের জ্ঞানের সম্মুখে রাখার চেষ্টা করব, শুধু উত্তর না দিয়ে ভেবে দেখবেন। বাচ্চারা শিখে প্রথম স্কুল ঘর, ঘরের মধ্যে শিক্ষককে আর একটু জোরে বলেন না, মা আর মা বাবা থেকে প্রথম শিক্ষাটা শিখে, তারপরে যায় স্কুল কলেজ ভার্সিটি। এবার সুন্দর চরিত্র শিখার জন্য মা বাবার তো দরকার, ভালো মন্দ বুঝাই দেওয়ার জন্য একজন অভিভাবকের দরকার, যিনি সারা বিশ্বকে চরিত্র দেখিয়ে অবাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দিয়ে আল্লাহ তাআলা, যার কথা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের মাথা ঘুরে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নবীর অবস্থাটা একটু দেখেন। দুনিয়াতে নবীকে পাঠানোর আগে আল্লাহ প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন। নবী এখনো আসে নাই, নবীর আব্বাকে আল্লাহ তুলে নিয়েছেন। নবী এসেছেন কিছুদিন যেতে না যেতে আম্মাকেও তুলে নিয়েছেন। আর নবী যেখানে বড় হচ্ছেন সবগুলা বেশিরভাগ হলো চোর ডাকাত বাটপার, মদ খাইতো পানি খাওয়ার মতো, যেখানে সত্য কথা বলাটাই অন্যায় ছিল, যেখানে মেয়ে সন্তানকে জীবন্ত লাশ কবর দাফন করতে বাবাদের বুক কাঁপতো না, ওই পরিবেশে নবী বড় হচ্ছে। এবার একটু ভাবেন তো, নবীকে শিখানোর মতো কোনো অভিভাবক ছিল না। একটু ভাবেন না, অভিভাবক ছিল না, কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষক, কোনো কেউ ছিল না যে নবীকে শিখাবে এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলো, এভাবে বলিও না। এই গাইডলাইনটা দেওয়ার মতো পৃথিবীতে প্রকাশ্যভাবে কেউ ছিল না। কিন্তু নবীজি হাজার মৃত্যুকের ভিতর এমন ভাবে বড় হয়েছেন, 63 বছরে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনারাই তো আমরাই তো সবাই বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু নবীর বেলায় বিষয়টা দেখেন কত চমৎকার ভাবে ভিন্ন হয়ে গেল। মদের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু জীবনে কোনোদিন মদ স্পর্শ করে নাই। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বাড়তে পারে। মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তো নাই, বরং মৃত্যুদেরকেও তিনি সত্যবাদী করে ছাড়িয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। হাশরের ময়দানে পোশাকের কোনো দরকার, জোরে বলেন না দরকার? হাশরের ময়দানে জান্নাতে বাঁচার জন্য খাবারের কোনো দরকার নাই, ওখানে ঘুমের কোনো দরকার, এগুলো দরকার কোথায়? দুনিয়ায় বলেন না, এগুলো দরকার কোথায়? এইসব চাহিদা আমাদের দুনিয়াতে দরকার, পরকালে আমাদের এইসব কোনো চাহিদার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানি খাওয়ার সিস্টেম আল্লাহ ইসলামে শিখিয়ে দিয়েছেন কিভাবে খেতে হবে। তাহলে তৃষ্ণা লেগেছে, আপনি পানিটা নিলেন, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা দুনিয়ার সাইটের উপকার। কিন্তু আপনি যদি ইসলামকে ফলো করে পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দুনিয়া তৃষ্ণাও মিটে যাবে, পরকালীন সওয়াবও যোগ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এবার বলেন এক লাভ নাকি ডবল লাভ? ডবল লাভ। এরপরেও যদি আমরা না নিই, এই আওয়াজ ছোট হয়ে গিয়েছে। আল্লাহ দিয়েছেন, আমরা নিচ্ছি না। এবার বলেন
ইসলামের ভিতরে 24টা ঘন্টার মধ্যে আপনার যা যা কাজ আছে, এই প্রত্যেকটা কাজ নিয়ে কেউ কথা বলে নাই এই দুনিয়াতে। সমাজ বিজ্ঞান লেখছে, সমাজ কিভাবে চালাইতে হয় এটা লেখে নাই। মানুষ সামাজিক জীব, কিন্তু যিনি লিখেছেন উনি সমাজের সাথে সম্পর্ক রাখে নাই। আছে না নাই? যেমন আমরা সবাই বলি অনেক কিছু, বাস্তবতায় নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে এমন ভাবে ইসলাম প্রচার করিয়েছেন, আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। মায়ের খেদমতের নির্দেশ পরে, করেছেন আগে। মা হালিমার সেবা করেছেন আগে, প্রতিবেশীর হক রক্ষা করেছেন আগে, সত্য কথা বলেছেন আগে, নীতিতে ছিলেন আগে, চরিত্র প্রেজেন্ট করেছেন পরে, আদেশ দিয়েছেন। তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে এমন নজির দ্বিতীয় আর আপনি খুঁজে দেখতে পারেন। ওভারঅল সব দিকে আমাদের নবীর মতো। কথা বলেন না, এখানেই দেখেন না, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। তুলি ফেলাই, ওনারা তুলিলে তুলন, তুলিলে নাই। তুলি, ঠিক আছে, মাইয়ের বাপ। এবার নামেন। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান তো, আওয়াজ দিয়ে বলেন না। নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান তো, আর একটু জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম দেখান তো, নবীর মতো একজন লিডার দেখান তো। নবীকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওভারঅল সব দিকে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। সুবহান। মানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নাই, ওনার সাথে তুলনা দেওয়ার মতো লিগ্যালি কেউ নাই। তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন একটা মজার বিষয়, চলেন একটু বোঝার চেষ্টা করি। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না। শেষ, ব্রেকআপ। তোর রাস্তা আলাদা, ইন্নামাতে তো কেন আওয়াজ দম পরিবর্ত বলতা? তোর রাস্তা আলাদা, আর রাস্তা তুই কে মর, আইকে যাই। ঠিক আছে না? যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, সম্মান সবার চাওয়া। ঠিক আছে? কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন। কাপড়ের দরকার, বলেন না? থাকার জন্য একটা ছাদের দরকার, তারপরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের চাইতে বেশি পানির দরকার, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে? নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে সম্মান। আশা করি আপনারা একমত হয়েছেন। নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি? সম্মান। আপনি যদি আমাকে সম্মান দিয়ে, শাক দিয়ে ভাত খাওয়ান, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও, রোজ, বিরিয়ানিও দেন, নামবে না এটা। তাহলে সম্মানের শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায়, অপমানে পোলাও, রোজ, বিরিয়ানির মধ্যে সেটা। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার? একটু জোরে বলেন না। সম্মানের চাইতে আর বেশি কিছু দরকার। এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। এই সম্মান যেটা আপনার চাওয়া, সেটা কার কাছে আছে? আর একটু জোরে বলেন। এরপরে যে নিঃশ্বাস দরকার, সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন? এবার যে পানিটা আপনার দরকার, সেই পানিটা কার হুকুমে চলে? আপনার যে খাবারের দরকার, সেই খাবারটা কার কাছে আছে? আর একটু জোরে জোরে বলেন না, কার কাছে? আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে? আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে?
আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে? আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে? তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি সুন্দর জীবনের জন্য, এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তো হিসাব মিলে গেল, চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চাচ্ছি আমরা, দরকার আমাদের আছে রবের দরবারে। তা হয় কিভাবে পাওয়া যায়? আলেম ওলামা আল্লাহর ওলিরা বলে এত চিন্তা বাদ দে, একটা কাজ কর, তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে, তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। দিতে পারেন কে? চাচ্ছি কারা? তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া, ওনার কাছে নত হওয়া ছাড়া, ওনার কাছে সিলিন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার নাই, আপনারটা আপনি বলেন, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আপনি যে মতেরই হন না কেন, জায়গা একটাই, দোকান একটাই, অন্য মাথা মানুষ নাই তো বুঝি। ওয়া যারা যারা জিন্দা আছো একবার হ মারহাবা, ইয়া আজরাইল ডর হই গেলি দে মারহাবা ইন, আর কেন জোর হ ভাই মারহাবা। আমার আওয়াজ কি বুঝা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু শুনলে একটু রিপ্লাই দিবেন, কারণ কবরস্থানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, কিন্তু কবরস্থানে আওয়াজ নাই। এখানেও যদি আওয়াজ না থাকে দূরের মানুষে বলবে যে কয় কবরস্থানে ওয়াইজ করতেছে মনে হয়, জামিলে লেগে যাবে। একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিতে পারবেন কে? আল্লাহ। তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে? আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ, কত ক্লিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আর আমরা কোথায়? বিষয়টা এটাই তো বাহ্যিক ভাবে দেখা যায়। এখন একজনে বলবে যে কিরে তোর দরকার দিবে আল্লাহ, তুই কই আর আল্লাহ কই? প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে। চাহিদা বান্দার, দিবেন আল্লাহ, তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা। তো ঠিকানাই যদি না জানে দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ। মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, বার্তাটা দেয়। রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না, জানেও না। আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া। আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। সুবহানাল্লাহ, কি আরেকটু আস্তে বলা যাবে?
সিডেঙ্গে হইলে মনে খুশি হবো আল্লাহ আল্লাহ ইল্লে করার দেয় একবার হ ভাই সুবহানাল্লাহ আচ্ছা একখান হাস করি মেড ইন সিডেঙ্গের আওয়াজ একবার হসো ভাই সুবহানাল্লাহ ইয়া না লাগাতে সিডেঙ্গে বসি নয়তো রোহিঙ্গা ঢুকি কি বাংলার কেন ওয়া রোহিঙ্গা তাইলে নামাইতো আর মেড ইন সিডেঙ্গে যারা ইতার একবার হ মারহাবা ইয়া আওয়াজই বাজি না বাজি সাইও আবার রোহিঙ্গাও মারহাবা হই রুগিনা যাই কষ্ট পাচ্ছেন আমার কথায় এবার দেখেন কত ইজি না বিষয়গুলো বুঝতে কত ইজি না এই ইজিটারে বিজি আমরা বানাই গণিত কঠিন সত্য কিন্তু এতই যদি কঠিন হতো পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে কিছু কথা বলে না পদার্থ বিজ্ঞান অনেক কঠিন অনেক টাফ জানি এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে সবকিছুই কঠিন প্রথমের দিকে লেগে থাকলে বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে কল্পনাও করে নাই দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায় তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী আমাদের পৃথিবী আরেক পৃথিবী তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয় সবগুলো তো বান্দা আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে কঠিন প্রথমে সব কঠিন কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে চেষ্টা প্রচুর থাকে ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে বলেন সুবহানাল্লাহ সেজন্য পড়াকে কঠিন বাবার কোনো দরকার নাই কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না আপনার মতোই একটা মানুষ আপনার মতোই চোখ আপনার মতোই ব্রেন হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট আপনার একটু কম অ্যাক্টিভেট পার্থক্য এতটুকুই এনে তো বহুতজন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইকুম জানি না আবার দিলে বহুত আছে তো না মাতে কা ওয়ারো জোর হনা আছে না আবার যেদিন না গরম সারে ফরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো গুম জানি না আবার রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি নাই ফান লারেন্ডে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতো খুব ভালো হইতো আছে না একটা জিনিস বুঝার চেষ্টা করবেন কঠিন সব কঠিন কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে এই কঠিনটাও আপনার জন্য এতটুকু বুঝতে পেরেছেন যে বিষয়টা আমার ভাইয়েরা আমাকে দিয়েছেন এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না তো স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু আছে হুট করে ঢুকে দিলে তো হইতো না ইঞ্চিটেপ দিয়ে মাপতে হবে তো পয়েন্ট ঠিক আছে কি নাই কথা বলেন ঠিক কি না এবার চানেওয়ালা কারা দেনেওয়ালা কে আল্লাহ এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওনারাই হচ্ছে নবী ওনারাই হচ্ছে রাসূল আস্তে আস্তে সবাই পেয়েছেন যাদের ভাগ্যে জুটেছে আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ধর্মের নাম কি আমি প্রশ্ন করব আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি ধর্মটা কি গরু ছাগলের জন্য না পশুর জন্য না মানুষের জন্য এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো উত্তরটা দেন পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে খারাপও আছে পজিটিভ আছে নেগেটিভ আছে ভালো আছে খারাপ আছে কোনটা চান খারাপটা চান না ভালোটা চান তো কোনটা ভালো আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো ভাইয়ের তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো কেউ কিছু জানে কেউ কিছু জানে না এবার বান্দা
প্রশ্ন করে মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে, ঘুম থেকে উঠা লাগবে, নাস্তা করা লাগবে, কাজ করা লাগবে, হাঁটা লাগবে, বসা লাগবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সমাজ খেয়াল করতে হবে, সংসার খেয়াল করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে বউয়ের সংসার করতে হবে, আমাকে স্বামীর সংসার করতে হবে। আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব? রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে ফলো করো, কল্যাণে কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর উম্মত সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু একটা উত্তর দিবেন। উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কাদের কল্যাণ? তো নিজের বালা যদি নিজে না বুঝে, এটা বুঝাইব হনে হতান একবার মাথাত বয় ফেলো ভাই। নিজের বালা যদি কেউ নিজে না বুঝে, এটা বুঝাইব হনে। বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে, এরপরে তো হইতো না। শেষ পর্যন্ত মা বাপ তার ফালা দিন না পারে, হতে যা গ্যারেজত গ্যারেজত কি শিখু নহয় ফানলা ওইকিন আগে হইতাম হাত দিয়া মনে তাই চিটাঙ্গর বাইরে ওয়াইজ করি ফানলা গ্যারেজত যাই রিক্সা চালাগো কিয়া তুই আর পদে ফালাই দিতে না পারিত তো। শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরেই কেন জলের হত্যারণী এখন হতা মনে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে ইয়া ছোট ভাই ডাক্তার ওই বাইরে বিয়ে করছি না নমাতের তো বড় ভাই জিবে গেরাছো চৌরি করে বউ বিয়ে করছি না করছি। এবার দুনুয়ার বউ আছে না, এক ঘরত আছে না, এক সমাজত আছে না। এবার মানছে হার বউর বেশি সম্মান করে, ইয়া বড়ুয়ার বউ জ্বলেন না নজলের। এবার বড়ুয়ার বউয়ের আতিয়ে যাই হতে ওটা ফরা হইলে ফত্যু নৌ বয়ুস্কা আমায় ফত্যু নৌ বই তুই কেন জানো হয়তো তুই যদি ফত্যু বসতি আজকে সম্মানী নাই পাইতাম উকিলুর বউ হই তোমারে তো ওই যাই আফসোস করে দেয় ভুল করছি 30 বছর আগে সাদা ভাই দি আর বুলুর হারনে আর বউ সাদা ভার কিছুদিন বাদ আর ফুয়া মাইয়াও বই তারাও হবু দে উই তারার তুন দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইব ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে অত ন আইন নিজল্লাই ন পড়ল কি অন্তত আর বউ হওয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেল্লাই নাম দিবেল্লাই সম্মান দিবেল্লাই আর তো একখানা ফরমত্তর হার ফরম মানে আবাসাই নহল করে হইতাম হইতি না আবাসাই এত হবু দুজুরও হইলে কষ্ট অন্য অন্য ইমানদার ভাই। তাহলে ধর্মের নাম কাদের জন্য? আমাদের কি করবে? কল্যাণ। বলেন আমাদের কি করবে? কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ। আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ। মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই, মানব জাতির জন্য কল্যাণ। কেন? কোরআনটা শুধু আমাদের নয়, কোরআনটা সবার। ইসলামটা শুধু আমাদের নয়, ইসলামটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কল্যাণ। তো পার্থক্য কোথায় হলো? আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে, ওনারা নেননি, আমরা বুকে টেনে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন, ওনারা নেননি, আমরা দামি হয়েছি এই জায়গায়। ওরা বাদ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। কিন্তু কোরআনের আইন, ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবে।
সুবহানাল্লাহ কি বলা যাবে? যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। দেখি এবারে মন খুলে, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला এবার সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া, ফ্যাক্টরি লাভ, বর্জ্য, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কবীর। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কি রকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আওয়াজই উন্নি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ো সবাই আল্লাহুম্মা সাল্লি আলা सबसे औला हमारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला আরার দলত জুন আসন নবীর উম্মত তারা একবার হন মারহাবা আর কেন ওয়াজিব বড় বোন ভাই মাশাআল্লাহ 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 এই আরার নবী বড় ঈদে মৃত্যু কই না কিয়া সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা বলি না এটা কিভাবে সম্ভব আল্লাহ তাআলা বলে তোমাদের সঠিক পথে থাকার জন্য গাইডলাইন দেওয়ার জন্য ব্যক্তির দরকার ছাত্রের শিক্ষকের দরকার সন্তান মা বাবার মোকাফিক্কি একটু জোরে বলতে হবে ছোটরা বড়দের মোকাফিক্কি কিন্তু আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে পাঠিয়েছি আমার নবী আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো মোকাফিক্কি নয় 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 সুবহান আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি হষ্ট নয় এর কেন কেন সামনে চলে এমনি আর একখান অনুরোধ এই রাস্তায় যে তাঁরা চলার রাস্তা আইতে গেলে যদি ওনারা গর ট্যাং লাগে জিনিস তো অসুন্দর হবো একখান একখান সাবি জন নি যাতে আমরা রাস্তাও ঠিক থাকে একখান একখান সামনে চলে এন মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন সাবি জন সামনে জঙ্গ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান অফ জেসিকা গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড মান্যবর জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ ভাই মঞ্চ তশরিফান্নম স্বাগতম জানাই একবার হন মারহাবা আল্লাহ বেগুন তশরিফ আওয়ারে কবুল করুক আমিন আর যারা যারা এর আর ভাই কলর আল্লাহ কবুল করুক আমিন আর আরা যারা আইছি আল্লাহ আরা বেগুনর মাফ করি দাও আমিন কষ্ট না হন ভাই সৎসঙ্গে স্বর্গবাস বেগুনুল্লাহ হয় না হয় কিন্তু হতাইবে নবিল্লা নজর মাতন না মৃত্যুকুর ভিতর বড়ই মিসতা এন ভাবে বড়ই দে যারা মিসতার অভ্যাস আছিল তারা হতে ওয়াইন হইউ আল কিযবু ইউহলিক আল কিযবু ইউহলিক আল কিযবু ইউহলিক নহইউ
আসিদকু ইউনজি, বেকুনে সত্য হতা হওয়া শুরু করি। কেন আল্লাহ হদিন তোরার ব্রেন উদ্দেক্তু নু ইনায় আল্লাহ গজ্জিদি ইন্নাকা বিআয়ুনিনা, কুরআনত আল্লাহ হদে আন নবীর কেউ দরকার নাই, আন নবীর আই আল্লাহ নিজে গাইডলাইন দিয়ে দি। ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এই নবীর দিয়ে আল্লাহ ইসলাম দিয়ে দে সাজাইয়া রে। এবার আই জিন হতা হইতাম স্যার কেন মনোযোগ দিন ইসলাম উম্মতি নামাজ হইতো হই না তাহলে আর আপনি দিন বাবনত দরকার নাই। আর তো বুঝন করিব তো জানতে ইসলামে হই তাহলে আর আল্লাহ দেব তো দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে। এবার ইসলামে হই রে মাই মরদ ফকলের বোরখা ফরক নাই এন হইতো ডরাত দছ ইসলামে হই দে মরদ ফকলের বোরখা বিন্দ হই না মরদ ফকলের বিন্দু তাহলে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে মাই ফকলের বোরখা বিন্দ আর মানে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে টিয়া হালাল ভাবে হামো, পরিশ্রম করি হামো, চুরি করি হামো, জোর হ না, ব্যবসা করি হামো, চুরি করি হামো, টিয়া টিয়া ইসলামে হদ্দে ইল্লে হামাইও ইল্লে না হামাইও, জিয়ান হা হই এন ড কল্যাণ, জিয়ান না হই এন ড কল্যাণ। সুবহানাল্লাহ কেন জোর হন না বাজ। আচ্ছা এবার বেগিন বাদ দিলে এখন অঙ্ক না ওনারা মিলাইলেই বুঝিবেন দিন দিন মানুষ বেশি সুস্থ না অসুস্থ। ডাক্তার হদে ওষুধে হামই তুনু যতক্ষণ তুই জীবনের নিয়ম আনিবে। ও ডাক্তার মশাই নিয়ম কি? অত গুমজা শতক্ষণ হয় তাই গুমজা স হস কি হ আমি খাই হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, আমাদের টক, ফুচকা, চটপটি আদি মেগিন মানা আর না হাবি তো কি খাইতাম শাক খাবি, লাল শাক নাম হন হবি শাক, সবজি হাবি আমা ইন তাই না হাই হা যদি বাইস্তু সস এবার আর বদ্দা করো তাই এর বাবার দেখি রে ডাক্তার তো আর হতি ন চাই বালা চাই আর ইনকা হাইতো হর ইন হাইতো যাতে হই কল্যাণল্লাই আর বদ্দা এবার ইসলাম গবেষণা করি সাথে একই হতাশার 1400 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন হই গি। এবার আর বদ্দা মাথা তার দিবাবে তবু কাই তো মনে করি যদি ধর্মই বেসোয়াবদ ধর্ম আজ দেখি দেন কল্যাণ আর কল্যাণ দুনিয়ারও কল্যাণ আছে আখিরাতেরও কল্যাণ আছে। এবার ওনারা কেন জানি সত্যি করে আর হন চাই বেগুন মানুষ গ্রামত্তন হন্ডে যাইতে চাই আই কিন্তু বোম মারি দিম দেবা আজ আবাজি বেজোড় হইলে আর কেন জোর হন্ডে যাইতে চাই শহরত যাইতে চাই কিন্তু হন্ডের মানুষ বেশি সুখী, হন্ডের মানুষ বেশি সুস্থ, হন্ডের মানুষের ভিতর বেশি মিল আছে। জোর হন না হন্ডের মানুষের ভিতর বেশি মায়া ভালোবাসা আছে, হন্ডের মানুষের ভিতর বেশি আন্তরিকতা আছে, হন্ডের মানুষের মন চিন্তা বালা দাদা হন্ডে বুঝিল। সুস্থ মানুষ বেশিরভাগ গ্রামত কিয়া হতে গ্রাম অমিতি রাইত 9টা বাজিলে বহুত রাইত আর শহর অমিতি 2টা বাজিলে লাগাতে মাগরিবের ভরই ঘুম যাতে এক টাইমে উড়াতে আর এক টাইমে তো গ্রামের মানুষের জীবন সাথে ঘুম যাতে তাড়াতাড়ি উড়াতে কুরল্ল ডাক্তার হতে ইটলে জীবন বানাইতেলে উপকার হবি 1450 বছর আগে নবী হতে ওয়া উম্মত হযরত কান তাড়াতাড়ি করে উঠু নামাজ পড়ি হযরত ঠান্ডা বাতাস লাগাইও ব্রেইনুল্লাহ বালা শরীরুল্লাহ বালা নিঃশ্বাসুল্লাহ বালা অক্সিজেনের ঘাটতি পূরণ করিবেল্লাহ বালা ইয়া ডাক্তার জিন হরিন মিলে দেখাল্লাহ ইন্ন মাতে তো আরো জোর হন ভাই ডাক্তার কি হারা বললে পরামর্শ দেনা বালাল্লাই ডাক্তারের বালা প্রশ্ন বেগিন বালা হতা বেগিন ইয়া মিলে দেখাল্লাহ ভাইয়া যেদুন ডাক্তার হাসে যাবেন রোগ লইরে ডাক্তার কলে প্রথমে কি যা যা চেকআপ করানোর পরে একা হতা হয়
বেশি বেশি কি হাইউ ওয়ান্ডা বা হইতে সিটেঙ্গে নাই ফালা বেগুন রঙে ঢুকি কি ফালা কাজ ওর হনা বা বেশি বেশি কি হাইউ ভাত ভাত রুটি বার্গার পানি আমাকে ওটা তোর শরীরের মধ্যে 3 ভাগ পানি পানি হয়তো ঠিক আছে না এবেলাই নমকান বুঝুন যত রোগ বেগ রোগের মূলল দি এদাল আরা সিডিঙ্গে বাসাটা কাহতা মাইলি বেরে রিবে যদি না দেখতু মুরব্বী কল হন্না বাজে ভিতরা ইয়ং জেনারেশন ইন হয়তো উনু যত জামিলের মূল মাইলে বেরে রিবে না দেখতু নাক দাই গুম যাইতাম ইয়াই বেল্লা বলি দূরম বরদ দে আছে না নাই আর জোর হন আছে না নাই ডাক্তার কলে দেবেন হানা বাসা দে ও ডাক্তার কিয়া ওদের রোগের সৃষ্টি হতে ফেরত তো ইন ডাক্তার কলে হদ 2000 সালত 23 সালত 1450 বছর আগে আনার নবী কি হতা হই সুবহানাল্লাহ কি হইবেন না সাহেব বেগুনে মিলে একবার সুবহানাল্লাহ হন সাহেব আর একখানা জোর হন সুবহানাল্লাহ তার মানে ইসলামী শুধু সওয়াবত ধর্ম ন ইবে গ্রহণ করি জানিলে শরীরও সুস্থ ব্রেনও সুস্থ সংসারও সুস্থ সমাজও সুস্থ ডর করে হন মা বাবার সেবা করণ করিব না মা বাবার দায়িত্ব সন্তানের তো পালন করণ করিব না এনারা হম বেশি বেগুনা জানি কিন্তু ইসলামে হতে সন্তানের দায়িত্ব মা বাবার তো পালন করণ করিব মা বাপ যদি সন্তানের দায়িত্ব পালন না করে হাসর ময়দানে তরা হইব বড় বড় একখানা সম্পদ বেশি দিয়ে রে ছোট বড় একখানা জিবে গড় টিয়া হামাইবের ফোয়া মাইয়ের একখানা জিবে একখানা টিয়া হম হামাই জিবে টিয়া একখানা হম জিবে সরি টরি নপার ইবের ফোয়া মাইয়ের নসন আদর নগরন হাসরের ময়দানে দেই না দরাদরি রুদে আল্লাহ আল্লাহ কি এর সাথে দিত কিবা মা ও কিবা বাপ ও কিবা ফুয়া ও কিবা জামাই ও কিবা ভাই ও কিবা বোন আল্লাহ কিয়া আল্লাহ হতে তোরা সম্পর্ক ভিন্ন কিন্তু বেগুনাল্লাহ আয় আল্লাহর একখানে সম্পর্ক তোরা বেগুন আর বান্দা ধর করে হনা সুবহানাল্লাহ তাহলে সন্তানেরও জবাবদিহি আছে মা বাবারও জবাবদিহি আছে মাতন না বাজে আর কেন জোর হন না বড় ভাইয়েরও জবাবদিহি আছে ছোট ভাইয়েরও জবাবদিহি আছে জামাইরও জবাবদিহি আছে বউরও জবাবদিহি আছে শিক্ষুম দহন দে আল্লাহ হদ ইসলাম ল আচ্ছা বিয়ে করতে হ কবুল যে বিয়া তা কসুম করি বই থেকে আর বিয়া তা করে ডাইরেক্ট হতে দিন কবুল অজোর হ না বিয়ে করতে হ কবুল 3 কবুল হই আয়ও গে দি জামাই হনা বাজে আয়ও গে দি 3 কবুল হই উবেও গে দে ইন বেগুনে জানে জামাইর দায়িত্ব কি জামাই তুন ফুসর করন বহুত দায়িত্ব কি বহুত তুন ফুসর করন হয় জানা জানাছন এটা লাইট টম এন্ড জেরি নান মারামারি করে তারা দিন করে জন্য মাথা না ঠিক না বেটি খাওয়া বাজে জামাই ন জানে দে জামাই ক্যাঙ্গরি চলিলে বউ ন জানে দে বউ ক্যাঙ্গরি চলিলে সংসার গান সুন্দর হবো আর মনে করি দি বউর হাম শুধু রাঁধন জামাইয়ের হামল দে হামল মাথা করে বাজে জামাইয়ের হামল দে হামাই আনিব বউর হামল দে রাঁধি হাবাইব অবতা ইয়ান তো জামাই বউ ন এই যে আরা নজাননের কারণে নিজুর টেঙ্গন নিজে এবার ইমান আমান একখান আওয়াজ দি হনসে বাজি এই দুনিয়া তাই বেলা সংসার বিয়ে যা স্বাধীন দরকার আছে না নাই সংসার সুন্দর হইবে লাই একখান নিয়মত দরকার আছে না নাই ইসলামের নিয়মিন জানাই না ন জানাই আরা শিক্ষি না এবার হন দোষার জোর হন না বাজে দোষার আর দোষে আর আসামি দুঃখ তুন বাঁচি বেলায় নেশার যায় নেশার যাত্রা আইয়ে রে ক্যান্সার হই তারপর আল্লাহরা হদ দাও আল্লাহ আর ক্যান্সার কা দিও কি বুঝতে পারি না বাজি এবার এতদিন যা ওই বন্দা বাধ্য আজ এত নিমান মানে নিজের যদি কল্যাণ চন একখান হতা মনত রাখবেন নবীর সুন্নত ছাড়া
ইসলামের আদর্শ ছাড়া দ্বিতীয় হনো ইবা অনেক যুদ্ধ করে না যা করন মাতন না বাজে। আচ্ছা ইসলামের মধ্যে প্রত্যেক ধর্মের প্রতি আর সম্মান শ্রদ্ধা আছে, তবে একখান জিনিস জিয়েন বালাইন তো বালা হম পরিব ভাই। একই জিনিস কোম্পানির দস্য বাইর করছি দেরি পানির বোতল, তো বেগ কোম্পানির পানি কি বাজে এক না অনেক লেন না বেশি চলার দিবে কোম্পানি এখন নাম হলে হবে না আবার অ্যাডভার্টাইজ করি জামিলা আছে আবার বুঝিল না। গরি কোম্পানি বহুত আছে কিন্তু বেললে ফলো গিয়ে দেন না, মোবাইল কোম্পানি বহুত আছে কিন্তু আই উল্লাই বেগুন ফলো গিয়ে দেন না, বাঘটা আছে তো বাইকের জোর হন আছে না। তা আইফোনের বালা হইলে তো তুই টেকনোরা খারাপ হইও দেন তো আইফোনের জায়গা বালাইন হইতে লাগবে দেরি এন অধিকারী আছে না ভিন্ন মাতেকা অধিকারী আছে না ইন অন্যায় ন ইন অন্যের ছোট করন ন বালারে বালা হম করে আল্লাহ আর ইসলাম ধর্ম দিই না বলতা এন ধর্ম দিয়ে দিবেন এন ভাবে সাজাই দিয়ে দেন ওর ঢুকেবেন উতারা উতারার যাতে দেখা হয় কি হয় হাই তারপরে কি হ্যালো এন বাবা জান মারা দিন গুলি দেবো আল্লাহ ঠিক না। আর উগ্রয় হদ দেয় আর গদ দেয় এবার আর বেলা যাচ্ছে নবী হদ দেয় তোরা সাল্লিম একজন আর একজনের সালাম দাও সুবহানাল্লাহ। যদি আরেকখানা আস্তে করি হন তাহলে পুরস্কার আছে, আরেকখানা ছোট করি হন আরেকখানা ছোট করি হন। এবার যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আর নবী আর শিখাত দে উম্মত কেলো দেখা হইলে ও নবী বে কেঙ্গুরি দিতাম নবী হদ দিলে হ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে না। তো ইয়া একজনে বড় ভাইয়ে সালাম দিই না ছোট ভাই হদ আর গান হো আল্লাহ এবার বড় ভাইয়ের হদ এই তুইও সালামের উত্তর দে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে সুন্দর করি এই হেনজি পদে হনুরে হেনজি না মুসাফা এন্ড হন ইবা আছে না ভূমিকম্প আছে না আলতো করে আত্মান্তরের হত মায়া হাই হাই হাই। এবার সালাম কেন বড় করে আরে দনসাই ওনারা বেগুন মাশাআল্লাহ আরেকবার দনসাই কেন আতন কি উত্তর দম করিব হাজার বার দি হাজার বার উন্নি কিন্তু হনদিন ভাবি চাই না আল্লাহ আর সালাম কিনলে দিয়ে তো ওই আর ভাবিবার চেষ্টা না করি আর সহ্য করিবার চেষ্টা করি। এবার আর শব্দের মধ্যে এখানে খেয়াল করবেন আর মুখে মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার অনে যেদিন বারাইতারন এরি ফরদি যেদিন বারাইতারন কিন্তু মূল কি আসসালাম